1970 এখানে লিখে দিলেন। এবার কি আধার নাম্বার দ্বিতীয় লাইনে, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, জোর জবরদস্তির কিছু ব্যাপার নেই। তারপরে আছে কি মোবাইল নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভুল নাম্বার একদম মোটেও দেবেন না। তারপরে কি পিতা বা অভিভাবকের নাম এখানে লিখে দিলেন। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এবার একটা কথা বলি, যে পিতা বা অভিভাবক মারা গেছে, তাহলে ওই এপিক নাম্বারটা আর ভ্যালিড নাই, ওটা ভোটার কার্ডটা আর ভোট দানের জন্য নেই। এপিক নাম্বার তখন না দিলেও আর কোনো অসুবিধা নাই। ঠিক একইভাবে মায়ের নাম বলেছে এখানে বসালেন। তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে, মা যদি জীবিত থাকে এপিক নাম্বার থাকলে দেবেন। মা জীবিত আছে এপিক নাম্বার নাই, কোনো সমস্যা নাই, ছেড়ে দেবেন। আর মা মারা গেল তো দেওয়ার কোনো, দিলেও অসুবিধা নেই, না দিলেও। আমি আপনাদের বলি, বলে মা এপিক নাম্বার পাওয়া যায় না, এপিক নাম্বার যে পাচ্ছি এটা আমার দোষ না সরকারের দোষ? এটা বলেন সরকারের দোষ। সরকার আমার ট্যাক্সের টাকা নিয়ে আমি সরকারকে মাইনে দিয়ে রাখলাম এটা ঠিক করার জন্য, সরকার সে আমার লোক রাখলো এটা কম্পিউটারে আপলোড করার জন্য। সরকার ভুল করেছে, আমি তার খেসারত দিতে পারবো না। সরকার ভুল করেছে, সরকারকে ঠিক করতে হবে। আমি ঠিক করেছি, উল্টে আমি আবার ট্যাক্স দিচ্ছি এটা ঠিক করার জন্য। এবার আমাদেরকে এইভাবে প্রশ্ন করতে হবে, কেন আপনারা বারবার এদিকে আমাদের ছুটাচ্ছেন? কি করাচ্ছে? কখন এফিডেভিট নিয়ে আসো, সেই এফিডেভিট নিয়ে আসো, কেন আনবো? এবার ওখানে বন্ধ করব। আপনি সরকারে আছেন, আপনি আমার কাগজ ভুল করেছেন, আপনাকে ঠিক করতে হবে, আমি কোনো কাগজ আনতে পারবো না। ছেড়ে কথা বললে হবে না, অনেক হয়েছে, এবার আমরা বুঝে নেব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে বুঝে নেব। তাহলে দ্বিতীয় পোর্শনটা, সেকেন্ড পার্টটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? আপনি আপনাদের বুঝিয়ে দিই। অনেকের বলবে কাগজ নাই, হ্যান নাই, ত্যান নাই, 2002 এ নাম নাই, কোন চোখ কান বুঝে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করে নেবেন। চোখ কান বুঝে 2002 এ বাপের মায়ের দাদুর দাদির কার কাগজ আছে দেখার দরকার নেই। কি করবেন? চোখ কান বন্ধ করবেন, মানে কি কারো কথা শুনবেন না। ছবি লাগালেন, আপনার বাড়ি ফর্ম এসেছে, আপনার বাড়ি ফর্ম এসেছে, ছবি লাগালেন, সেকেন্ড পার্ট ফিল আপ করে নিলেন, কাজ শেষ। 2002 এর কাগজ নাই, কি করতে হয় বলে দেবো আমি, কিন্তু এই কাজটা ভুলবেন না। আর একটা কথা আমাদের ভয় দেখানো হচ্ছে, এটা কি লেখা আছে বলেন তো? গণনার ফর্ম, গণনার ফর্ম বা গণনা ফর্ম। এখানে কি লিখা আছে? নাগরিকত্বের ফর্ম। এখনো পর্যন্ত ভাই লেখা নাই। যদি লেখা থাকতো আমি চ্যালেঞ্জ করতাম। আমরা কেন? এই নির্বাচন কমিশনের অধিকার নাই, নির্বাচন কমিশনের অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। এটা এর কাজ নয়, এর কাজ হচ্ছে আমার ভোটার লিস্টটা ঠিক রাখা। 18 বছর উপরে উঠে হয়েছে, ভোটার লিস্টে নাম ঢুকাও। মারা গেছে, ফর্ম 7 দিয়ে ভোটার লিস্টে নাম কেটে দাও। নামের বানান ভুল, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ফর্ম 8 দিয়ে কারেকশন করো, আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করো। এই কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের। সেই জন্য এখানে গণনা ফর্মই লিখেছে, এখানে লিখে নেই নাগরিকত্বের ফর্ম, লিখতে পারে না। যদি নাগরিকত্বের ফর্ম লিখতো এটা, তাহলে এটাকে চ্যালেঞ্জ হয়ে যেত, এটা পারে না, তাহলে ভয়টা কেটে গেল। এবার আপনাকে প্রশ্ন করি, অনেকে গল্প শোনাচ্ছে নাগরিকত্ব হ্যান ত্যান, এর সাথে ওর নাগরিকত্ব নেই। কলকাতার সিও স্যারকে প্রশ্ন করেছিল সিএ এর মাধ্যমে কি হবে, বললো এর সাথে সিএ এর কোনো, আমাদের কাছে সেই ভিডিওটুকু আছে। চলো তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কারো অসুবিধা হবে? যার বাড়িতে ফর্ম আসবে প্রথম কাজ কি করবে? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করে নেবে। মায়েরা চলো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনারা ফিল আপ করবেন। এবার হচ্ছে আমি আপনাদের দেখাই এবার কি কাজ করবেন। আবার যাব, যখন তুমি এরকম র্যাম্প বানিয়ে দিয়েছো ওদেরকে এরকম বুঝো, ওইদিকে সরে আসো। এবার আসা যাক থার্ড ফোর্থ। থার্ড কালারটা একটু আকাশি কালার হয়েছে, লাইট। ফোর্থ একটু ইয়েলো টাইপের হয়েছে, এটা বোঝানোর জন্য। থার্ড কে ফিল আপ করবে, ফোর্থ কে ফিল আপ করবে, এগুলো সবাই আমরা করব, আমরা সবাই মিলে এটা করব। কিন্তু এই দুটো সবাই করবে না। প্রথম কারা করবে না? যার নাম 2002 সালে নাই, যার বাপের মায়ের দাদুর দাদির, ভাই 5টা কারো নাম 2002 সালে নাই। তাহলে এখানে চেঞ্জ করবে একটা, না না করো না, করো না, অসুবিধা নেই। এই বাবুল ভাই একটু ধরো তো। তোমরা চাষিবাসী মানুষ, লড়াকু মানুষ তোমরা। আমি চাষিবাসী ঘরের নয়, ঠিক আছে, এটা হয়, একটু কষ্ট হয়, ঠিক আছে। তাহলে
একদম কে ফিল আপ, এতে হাত দেবে না কে? এই দুটো ঘরে যার নিজের নাম 2002 সালে নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম এই কারো 2002 সালে নাই, তারা এখানে টোটাল হাত দেবে না। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সিগনেচারের জায়গায় সিগনেচার করবে, জমা দিয়ে রিসিভ নেবে। তাহলে ক্লিয়ার হলো? এবার এখানে কে ফিল আপ করবে, এখানে কে ফিল আপ করবে? 3 নাম্বার 4 নাম্বার একটা ফিল আপ করবে। কেউ যদি 3 নাম্বার ফিল আপ করে সে 4 নাম্বার ফিল আপ করবে না, যে 4 নাম্বার ফিল আপ করবে সে 3 নাম্বার ফিল আপ করবে না। এবার প্রথম 3 নাম্বারটা আগে আসছো তো নাকি? আগে 3 না 4? এখানে একটু বসলে ভালো হবে না? পিছনের লোককে দেখতে সুবিধা হবে না? বাবু একটু বসে পড়ো তো, একটু বসে যান না, পিছনের লোকে দেখতে সুবিধা হবে। বাবু যারা আছেন একটু, ভাই যারা আছেন একটু বসে পড়েন না, পিছনের লোকের সুবিধা হবে। আমি কিন্তু এইসব করে লাস্টে বলবো না যে আইএসএফ কে ভোট দিন, মোটেও নয়। ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না, আপনার অধিকার সেটা। কিন্তু আপনার ভোটটা যাতে লিস্ট ভোট যাতে সুরক্ষিত থাকে তার আমি কথাগুলো বলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এই ঘরটা আসা যাক, এটা 3 নাম্বার পার্ট। 3 নম্বরে যা যা প্রশ্ন আছে তার উত্তর দিতে হবে। 4 নম্বরের আর 3 নম্বরের প্রশ্ন কিন্তু এক। কি বললাম? 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন কিন্তু এক, আলাদা প্রশ্ন নয়। মানে শুধু কে 3 নম্বর ফিল আপ করবে, কে 4 নম্বর, এইটা যদি ঠিক করে নেন সব সমস্যার সমাধান। এটা অনেকে গুলিয়ে ফেলছে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এর সাথে সাথে এইটা ফিল আপ করবে। এটা তো সবাই করছে ভাই। যার নাম আছে 2002 এ স্যার করছে, যার নাম নেই সেও করছে, এই দুটো পার্ট করছে। এবার শুধু এই পার্টটা 3 নম্বর পার্টটা কে করবে? কে করবে বললাম তো এক্ষুনি। 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে উনি 3 নম্বর পার্টটা ফিল আপ করবে। কেমন ভাবে ফিল আপ করবে আর 2002 এর ভোটার লিস্টের নাম আছে না নাই কিভাবে করবে? ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে ceo.westbengal.wb.gov.in ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন একটা স্লাইড চলছে, ঘুরছে 2002 এর ভোটার লিস্ট। ক্লিক করবেন, আপনার জেলার নাম খুঁজে নেবেন, সাউথ 24 পরগনা যার যেটা হবে ক্লিক করবেন, আপনার বিধানসভার নামটা খুঁজে নেবেন, ক্লিক করবেন। আপনি ক্লিক করার সাথে সাথে আপনার 2002 এ ভাঙড় বিধানসভায় যত বুথ ছিল সব চলে আসবে। অত বুথে গিয়ে লাভ নেই। আপনার একটু বয়স্ক লোকেদের বলুন, আব্বা, চাচা, কাকা, মামা, মাসি, যে আপনারা 2002 সালে কোন স্কুলে ভোট দিয়েছিলেন? বলবে সোস্তানগাছি প্রাইমারি স্কুলে। তাহলে আপনি কি করবেন? সোস্তানগাছি